আসসালামাইকুম ভাই, আমাদের উগান্ডার পরে কিন্তু আমাদের প্রিয় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর অবস্থান। ভাই আমি একটা কথা বলতে চাই, এখানে নাজমুল হাসান শান্ত যে লেভেলের ক্রিকেট খেলে ভাই, সেখানে আসলে টি-20-র সাথে মানানসই না। উগান্ডার পরে আমাদের অবস্থান, সেটা যদি আমরা শুনিও তাতেও আমাদের খারাপ লাগে। বিশ্বকাপে 20টি দলের মধ্যে 19তম স্থানে রয়েছে নাজমুল হাসান শান্ত, এটা মানা যায়। আমরা বাংলাদেশি প্লেয়ার, আপনার কানাডার যে আপনার ব্যাটসম্যান অধিনায়ক, তারও অবস্থান 5 নম্বরে, আর আমরা 19 নম্বরে অবস্থান করতেছি। এটা কোনো কথা হইলো ভাই? আপনারা একটা জিনিস খেয়াল করবেন, টি-20 খেলা সম্পূর্ণ আলাদা, এবং নাজমুল হাসান শান্ত সেখানে পড়েই না, আসলে ওই বিষয়ের মধ্যেই পড়ে না। এখন কথা হচ্ছে ভাই, নাজমুল হাসান শান্ত যে আছে, মানে ভাই ভাবতেও অবাক লাগে, নাজমুল হাসান শান্তর মতো একটা ব্যাটসম্যান সেটা আমাদের দলে খেলতেছে, এইটা শুনে আসলে আমার খুব খারাপ লাগে। তাও আবার কিন্তু একটা ক্যাপ্টেন। আমি বলতেছি না নাজমুল হাসান খারাপ ব্যাটসম্যান, কিন্তু টি-20-র সাথে নাজমুল হাসান শান্ত চলে না ভাই, চলে না। 110 স্ট্রাইক রেট আপনার এই বিশ্বকাপে চলে না ভাই। 1 নম্বর আছে অ্যাডেন মার্করাম, 2 নম্বর জশ বাটলার। তারপরের অবস্থানগুলো দেখলাম আমি বুঝতে পারবেন সুন্দর মতো সারিবদ্ধভাবে আছে, কিন্তু সব থেকে শেষে যিনি আছেন তিনি হচ্ছে উগান্ডার ক্যাপ্টেন। সো আমি স্ট্রাইক রেটের কথা বলতেছি, এখানে স্ট্রাইক রেট পাই, মানে বিষয় হচ্ছে আপনার নাজমুল হাসান শান্তর মতো প্লেয়ার আমাদের টিমে খেলে, এটা হচ্ছে আমাদের ধরেন এক ধরনের লজ্জাজনক কথা। আমি লজ্জাজনক এই জন্য বলছি কারণ টি-20 এবং টেস্ট সম্পূর্ণ আলাদা। সো নাজমুল হাসান শান্ত যেটা যেটা খেলতেছে সেটা হচ্ছে এক ধরনের টেস্ট ম্যাচের মতো। সো তাকে আমাদের দরকার নেই। আমাদের একটা আছে টনটন দাস, লিটন দাস। আমরা একটা কি করি, একটা যখন ভালো ইনিংস খেলে, 50 রান ইনিংস খেলে, তার কিন্তু আমরা মাথায় তুলে রাখি ভাই। বিশ্বাস করেন, ভারতে যদি এইরকম হইতো না, ওরে গালাগালি করতো ডাইরেক্ট। ভারতের বিরাট কোহলি বলেন, একটা সময় যখন ওর খারাপ গেছে, তখন কিন্তু ওরে একদম মানে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগাইছে। কিন্তু বিরাট কোহলির অ্যাচিভমেন্ট বলতে আমরা যা বুঝি ভাই, বিরাট কোহলি কম ম্যাচ জিতে নাই। বাংলাদেশে এমন প্লেয়ার নাই বিরাট কোহলির মতো, ব্যাটসম্যান কিন্তু নাই। তারপরে ওরে যেভাবে ট্রল করছে ওরে নিয়ে, বিরাট কোহলির নিয়ে, ভাই বিশ্বাস করেন এগুলো দেখার মতো না। সো আপনার অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে যদি এরকম হয়তো, ওদেরকে তো ডাইরেক্ট বাদ দিয়ে দিত ভাই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একদম ব্যতিক্রম। সো বাংলাদেশ মানেই ব্যতিক্রম। সো বাংলাদেশে হচ্ছে বিশ্বাস, আস্থা সবকিছু মিলিয়ে যেটা করা হয়, সৌম্য সরকার বলেন, লিটন দাস বলেন, তামিম ইকবাল বলেন, সবার ক্ষেত্রেই আপস অ্যান্ড ডাউন থেকেই যায়। সো এটা থাকবে, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে লিটন দাস বা শান্তর ক্ষেত্রে একদমই বেশি হয়ে যাচ্ছে। আর শান্তকে তো ক্যাপ্টেন দিয়ে তাকে মাথায় তুলে রাখছে যে ভাই তুমি ক্যাপ্টেন, তোমার যা মন চায় তুমি তাই করো। সো তোমাকে বাধা দেওয়ার মতো আসলে কেউ নাই আসলে বলতে গেলে। সো এখন কথা হচ্ছে ভাই, উগান্ডার পরে আমাদের অবস্থান, সেটা ভাবতেও লজ্জা লাগে। যাই হোক, আমি মনে করি যে শান্তর আরো অনেক ইমপ্রুভের জায়গা রয়েছে। সো বিপিএল এ তিনি যে স্টাইলে খেলে, শান্তর একটা স্টাইল হচ্ছে আপনার 50 করবে ভাই, কিন্তু 40 বলে। ওইরকম 50-র দরকার নাই ভাই, ওইরকম 50-র দরকার নাই। 40-45 একটা ওপেনার ব্যাটসম্যান যিনি কিনা স্টার আইনা দিবে। আপনি আইপিএলটা দেখেন, সানরাইজার হায়দ্রাবাদের ম্যাচগুলো দেখেন, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড কি করে ওপেনিং এ যদি আপনার একটা ভালো শুরু এনে দেয়, তারপরে আর ব্যাটসম্যানদের রান করতে হয় না ভাই। ওপেনার যার আপনার 6 ওভারে যদি 100 রান করিয়া দেয়, আপনার সানরাইজার সবসময় এরকমই করে, 6 ওভারে 70-80 করলে একটা এমন একটা মানে শুরু হয়, সেখান থেকে আর বের হওয়া যায় না। কিন্তু তারপর রান এমনিতেই 200-250 প্লাস হয়ে যায়। সো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের অবস্থানটা কোথায় হয়, বাংলাদেশ যখন নামে 6 ওভারে 30 রান, বাকি 14 ওভার তো পাওয়ার প্লে তো শেষ ভাই। পাওয়ার প্লের ভিতরে তো আপনি এমনি মারা দিয়ে দিচ্ছেন পুরো বাংলাদেশের অবস্থাটা। সো তখনই তো আপনার বাংলাদেশ মানে তখনই তো ইনিংসটা একদম শেষ করে দিতেছে। সো আপনারা হয়তোবা যারা ক্রিকেট বুঝেন তারা হয়তোবা রিয়েলাইজ করছেন যে আসলে আপনার পাওয়ার প্লেটাই মেইন। আপনার এই পাওয়ার প্লের মধ্যে যা কইরা দিচ্ছে, বাংলাদেশে ডুবাই দিছে। সো এখানে থেকে আর উঠাই সম্ভব না। সো যাই হোক, আপনি কি মনে করেন নাজমুল হাসান শান্তর ক্যাপ্টেন্সি আপনি কি চান নাকি চান না? সো প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।